বিসমিল্লাহির রহমানির রহিম। আজই আমরা শিখব জব ম্যাথের ক্লাস 3তে বিভাজ্যতা বা ভাগযায়। হ্যাঁ, আচ্ছা, যদি এই যে 3 দ্বারা আমরা 6কে কি দিই, ভাগ দিই, তাহলে কত হয়? 3 2 যে 6, ভাগশেষ কত আসে? 0। ঠিক আছে, তাহলে দেখো এই 3কে কি বলা হয়? ভাজক। এই যে 6কে কি বলা হয়? ভাজ্য। হ্যাঁ, আর 2টা কি আসলো? ভাগ ফল। আর 0টাকে কি বলা হয়? ভাগ শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে ভাজক কাকে বলে? যে সংখ্যা দ্বারা আমরা কি ভাগ করি ওটা হচ্ছে ভাজক। আর ভাজ্য কি? যে সংখ্যাকে আমরা ভাগ করি ওটা হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যে ফলাফল পাওয়া যায় এটা হচ্ছে ভাগফল। হ্যাঁ, আর ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকে ওইটাই হচ্ছে কি? ভাগশেষ। ঠিক আছে, এখন আমরা শিখব যে প্রথমে 2 দ্বারা বিভাজ্য বলতে 2 দ্বারা কোন সংখ্যাগুলোকে ভাগ যায়। হ্যাঁ, 2 দ্বারা হচ্ছে পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে, কি আছে? জোড় সংখ্যা। হ্যাঁ, বা হচ্ছে কি একক স্থানীয় অঙ্কে যদি কি থাকে? শূন্য থাকে। এই যে একক স্থানীয় অঙ্কে কি থাকে? শূন্য থাকে। ঠিক আছে, জোড় সংখ্যা বলতে যেমন ধরো এই যে 62 একটা জোড় সংখ্যা। হ্যাঁ, আবার হচ্ছে যে কোনো সংখ্যা, ধরো এই যে এত বড় সংখ্যা, হ্যাঁ 6 2, হ্যাঁ এই যে 0। দেখো এই পুরা সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কোনটা? এই যে 0, এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক। এই যে একক স্থানীয় অঙ্ক যদি 0 থাকে তাহলে এটাকে 2 দ্বারা বিভাজ্য। তাহলে এই সম্পূর্ণটা কি 2 দ্বারা বিভাজ্য যাবে। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সকল জোড় সংখ্যা এবং একক স্থানীয় অঙ্কে যদি 0 থাকে ওই সংখ্যাগুলোকে 2 দ্বারা বিভাজ্য যাবে। এবার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কি? যদি একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, আচ্ছা ধরো একটা সংখ্যা নিলাম যে 3 1 8, মানে 300 কত? 18 নিলাম। এই 300 সংখ্যাটির, হ্যাঁ এগুলা হচ্ছে এক একটা কি অঙ্ক, এই অঙ্কগুলার যোগফল 3 যোগ 1 যোগ 8, তাহলে কত হয়? এখানে 12 হয়। যোগ করে কত? 12 হয়। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলার যোগফল করে আমরা কত পাইলাম? 12। হ্যাঁ, এই 12কে আমরা 3 দ্বারা কি ভাগ দিতে পারি না? 3 4 কত? 12। হ্যাঁ, তাহলে এই সংখ্যাটি হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য। বুঝছো? তাহলে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যেটা আসবে ওটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটিও কি 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা শিখব 4 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, 4 দ্বারা বিভাজ্য কি? যদি একক ও দশক, হ্যাঁ উভয় অঙ্ক 0 হলে। যেমন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য এবার শিখব। যেমন 1200 নিলাম। হ্যাঁ, এই সংখ্যাটির দেখো এই যে একক স্থানে 0, দশকে 0। হ্যাঁ, একক ও দশক উভয় স্থানে যদি কি 0 থাকে তাহলে এটা 4 দ্বারা কি যায়? বিভাজ্য যায়। আবার কি একক ও দশক স্থানের অঙ্কটা, হ্যাঁ যদি 4 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, যদি এটা নেই 1200 কত? 56। হয় এই 56টা কি 4 দ্বারা কি বিভাজ্য? বুঝছো? এই যে 1256 পুরো একটা সংখ্যা, এই পুরা সংখ্যার একক আর দশক স্থানীয় অঙ্ক মিলে কত হয়? 56। এই 56কে যদি 4 দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে কি 4 দ্বারা ভাগ যায়, ভাগশেষ কি হয়? 0 হয়, নিঃশেষে বিভাজ্য হয়। অতএব এই পুরা সংখ্যাটিও 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে যদি কোনো সংখ্যা শেষে কি শেষের একক এবং দশক স্থানীয় উভয় অঙ্কটা যদি 0 হয় ওইটা 4 দ্বারা বিভাজ্য। আবার একক ও দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যাটা হবে, যেমন 56 হইলো, এটা যদি 4 দ্বারা ভাগ দেয় তাহলে পুরাটাই কি 4 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা, এবার 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য কখন যাবে? যখন একক স্থানীয় অঙ্কটা, কোনো সংখ্যার যে একক স্থানীয় অঙ্ক কি 0 বা কি হবে 0 বা 5
হলে, ঠিক আছে, একক স্থানীয় শূন্য বা 5। যেমন এখানে ধরো 100, হ্যাঁ, 100-এর একক স্থানীয় কত? শূন্য, এটা বিভাজ্য যাবে। তাহলে আবার আর একটা সংখ্যা যদি এই যে বড় বড় সংখ্যা ধরি, হ্যাঁ, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? 5। তাহলে এই সংখ্যাটাও কি 5 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। তাহলে একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে ওই সংখ্যাগুলো কি 5 দ্বারা বিভাজ্য যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার 6 দ্বারা বিভাজ্য, হ্যাঁ, 6 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাটি, হ্যাঁ, 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, বুঝছো। 6 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কি 2 ও 3 উভয় দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 2 ও 3 উভয় দ্বারা কি নিঃশেষে ভাগ হতে হবে। যেমন একটা সংখ্যা নিই আমরা, 6 দ্বারা বিভাজ্য করে একটা সংখ্যা নিলাম আমরা কি 12, হ্যাঁ, এই 12 সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলেও কি এই যে ভাগশেষ নিঃশেষ হয়, আবার কি এটা 3 দিয়েও কি ভাগ যায়, ঠিক আছে। 12টা 3 4 12, হ্যাঁ। তাহলে যে সংখ্যাটা 2 দিয়ে এবং 3 দিয়ে উভয় দুইটা দিয়েই কি ভাগ যাইতে হবে, 3 দিয়ে যদি ভাগ যায় ওই সংখ্যাটা 6 দিয়েও কি বিভাজ্য হবে, বুঝছো, 6 দিয়েও কি বিভাজ্য, ঠিক আছে। যে সংখ্যা তাহলে 2 ও 3 দ্বারা বিভাজ্য হবে ওই সংখ্যাটা কি 6 দিয়েও বিভাজ্য হবে। আচ্ছা, এবার আমরা শিখব 9 দ্বারা বিভাজ্য, হ্যাঁ। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যের জন্য একটা সংখ্যাটির কি অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য যায়, ধরো একটা সংখ্যা নিলাম যে 2 যোগ 8 যোগ 8, এই যে সংখ্যাটা ধরো 288, হ্যাঁ, এই সংখ্যাটার অঙ্কগুলোর যদি যোগফল করি, দেখো 2 যোগ 8 যোগ 8, হ্যাঁ, যোগ করে কত হবে বলো তো? এখানে 8 আর 16, 2 কত? 18, হ্যাঁ, অঙ্কগুলো 288, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হলো? 18। এই যোগফলটা যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিও কি 9 দ্বারা কি ভাগ হবে। তাহলে এই যোগফল 18, 18কে 9 দ্বারা ভাগ যায় বিভাজ্য, যে ভাগশেষ শূন্য আসে, অতএব এই যে 288কে 9 দ্বারাও কি ভাগ যাবে, ঠিক আছে। তাহলে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি কি 9 দ্বারা বিভাজ্য দেয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।